মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে বা এনসিটিভি থেকে আসবে নাকি স্কুলের শিক্ষকরাই প্রণয়ন করবেন, এ বিষয়ে তোমাদের অনেকেই জানতে চেয়েছো। গত মাসে আমরা শিক্ষা বোর্ডে একটি সিদ্ধান্ত জানিয়েছিলাম, তবে শিক্ষা বোর্ড তার নিজের দেওয়া বিবৃতি থেকে বা নিজের দেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারা নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে, যেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সো আজকের ভিডিওতে তোমরা নিশ্চিতভাবে এবং স্পষ্টভাবে জানতে পারবে যে তোমাদের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোর যেই প্রশ্নপত্র সেটা শিক্ষকরা প্রণয়ন করবেন নাকি বোর্ড থেকে কিংবা এনসিটিভি থেকে দেওয়া হবে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, গত মাসে একটি ভিডিওতে তোমাদেরকে আমরা যশোর বোর্ড থেকে এই নোটিশের মাধ্যমে জানিয়েছিলাম যে এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের অবগতি ও কার্যার্থে জানানো হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এনসিটিভি কর্তৃক অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা ও সময়াবদ্ধ পাঠ্যসূচি অনুসরণ পূর্বক অনলাইনে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে প্রণীত প্রশ্নপত্র সরবরাহ করে যশোর বোর্ড অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ করে চলেছে। অর্থাৎ যশোর বোর্ডের শিক্ষার্থীরা বোর্ড থেকে পাঠানো অনলাইন প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পাঠানো প্রশ্নপত্র দিয়েই তাদের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো নেবে, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা। ঠিক আছে, কিন্তু যশোর বোর্ড তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে স্পষ্ট লেখা আছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত অর্থাৎ এসএসসি এইচএসসি প্রশ্ন ব্যতীত যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো নিজেরাই প্রণয়ন করবেন। ঠিক আছে, স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যাবে না মর্মে সিদ্ধান্ত থাকায় যশোর শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত প্রশ্ন ব্যাংকের সকল কার্যক্রম স্থগিত করা হলো। অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডও শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। অর্থাৎ অভ্যন্তরীণ যেই পরীক্ষাগুলো রয়েছে, স্কুলে যেই পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রশ্ন স্ব বিদ্যালয়ের শিক্ষকরাই বা শ্রেণী শিক্ষকরাই প্রণয়ন করবেন। ঠিক আছে, বোর্ড থেকে কিংবা এনসিটিভি থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না। এছাড়াও অন্য কোনো স্কুলের প্রশ্ন কপি করে কিংবা কোনো গাইডের প্রশ্ন কপি করে প্রশ্ন করা যাবে না। শিক্ষকদেরকে মৌলিকভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে। ঠিক আছে, এরকম শর্ত দেওয়া হয়েছে। সুতরাং এখন থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অধীনে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্ব বিদ্যালয়ের শিক্ষকরাই অভ্যন্তরীণ পরীক্ষাগুলোর প্রশ্নপত্র প্রণয়ন করবেন। এই বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ রইল না। সো এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত কিংবা প্রশ্ন থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।